নিজের ঘর পরিত্যাগ করে ইসলামের খেদমত করার দায়িত্ব কাঁধে নিয়ে অল্প কিছু বেতনের মাধ্যমে জীবনযাপন করে চলেছেন বহু ইমাম ও মুয়াজ্জিন সাহেবগণেরা। সেই গরিব দুস্থ ইমাম মুয়াজ্জিনদের কথা স্মরণ করে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে হাওড়া জেলা কমিটির উদ্যোগে শীতার্তদের মাঝে উষ্ণতা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বুধবার ৩রা জানুয়ারি উলুবেড়িয়ার মুসাপুর কৈছুরি বাগানবাড়ি চড়া মসজিদ এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সালাম, অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাব্বির আলী ওয়ারসি, বিশিষ্ট সমাজসেবী নাসির উদ্দিন মল্লিক, অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান মুস্তাফিজুল হাসমি, বিশিষ্ট সমাজসেবী সানসার মোল্লা, অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন বিশ্বাস, অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা জিয়াউল হক, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান, হাফিজ এম কে রেজাউল ইসলাম সহ আরো বহু বিশিষ্টজনেরা। সম্পূর্ণ শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন হাজী সাইফুল খান এবং আহ্বায়ক ছিলেন মাওলানা শেখ মোহাম্মদ আইয়ুব আলী। সারা বাংলাভাষী তথা ভারতবাসী তারা শীতের ইমেজ বা নতুন বছরের আনন্দে তারা দেশ বিদেশ বা পার্কে ঘুরতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে তারা পিকনিক করে থাকে, আনন্দ উৎসব করে থাকে। তারপরে কিন্তু আমাদের অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে হাওড়া জেলা ইমাম জনাব শেখ আইয়ুব আলী সাহেবের নেতৃত্বে আজকে ৩রা জানুয়ারিকে আমরা বেছে নিয়েছি আমাদের মাঝে, ইমামদের মাঝে আজকের এই সুন্দর আনন্দ উৎসব এবং পিকনিক। আমরা সকল হাওড়া জেলার ইমাম একসঙ্গে একযোগে সাক্ষাৎ করতে পেরেছি, একসঙ্গে আমরা মিলিত হয়েছি, আমরা খানা খেয়েছি, নামাজ পড়েছি এবং আমরা কম্বল বিনিময় করেছি। অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রণের জন্য হাওড়া জেলা কমিটির উদ্যোগে এবং জেলা ইমামের উদ্যোগে আজকের আমাদের ইমামদের মধ্য থেকে যারা একটু ন্যূনতম বেতনে যে সমস্ত ইমাম মুয়াজ্জিনগুলো কাজ করে থাকেন তারা শ্রম দেন, তাদের সম্মানার্থে, তাদের ষান্মাসিক হিসাবে এই শীতকালীন অধিবেশনে আমরা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে একটা করে কম্বল আমরা তুলে ধরেছি ইনশাআল্লাহ। এই আজকের এই প্রোগ্রাম আগামী দিনের জন্য আমাদের আরও ভাবিয়ে তুলবে এবং বৃহৎ আকারে ধারণ করবে এবং এটা কন্টিনিউ প্রতি বছর জারি থাকবে ইনশাআল্লাহ আশা করি। সবার আমরা সুপরামর্শ এবং সকলের সহযোগিতাও কামনা করছি দেশ এবং জাতির কাছে। আমার নাম হাফেজ এম কে রেজাউল ইসলাম। ইমাম মুয়াজ্জিন চ্যারিটেবল ট্রাস্ট হাওড়া জেলার উদ্যোগে বিশেষত এইটার সঙ্গে যিনি যুক্ত আছেন আমাদের আইয়ুব সাহেব, আমাদের রাজ্যের মন্ত্রী পুলক রায় থেকে আরম্ভ করে উলুবেড়িয়া পৌরসভার কাছে উনি যান এবং এই সংস্থার প্রতি বাংলার মুখ্যমন্ত্রী একটা দায়বদ্ধ। আমরা জনপ্রতিনিধি হিসেবেও আমরা ইমাম মুয়াজ্জিন প্রতিও আমরা দায়বদ্ধ। শীতকাল, শীতের বস্ত্র প্রদান করতে হবে। ইমাম মুয়াজ্জিন যে ট্রাস্ট হাওড়া জেলা বিশেষত, তারা যেভাবে ইমাম মুয়াজ্জিনদের কথা তারা চিন্তা করছেন, আমরা তাদের কাছ থেকে অনুপ্রাণিত হচ্ছি এবং আজকে প্রায় কয়েকশো ইমাম মুয়াজ্জিনদের কম্বল বিতরণ করা হলো, শীতকালীন কম্বল বিতরণ করা হলো। উপস্থিত আছেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, আমাদের সিআইসি আকবর সাহেব এসেছিলেন এবং এখানে ইমাম মুয়াজ্জিনদের একদম সবাই আছেন। আমরা সত্যি আজকের এই দিনটাকে একটা পবিত্র দিন, এই পবিত্র দিন একদিকে কোরআন আজান চলছে, আজানের মধ্যখানেও সুন্দর পরিবেশে আমরা আজকে যে অনুষ্ঠানটা করলাম, এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর যাতে হয় তার জন্য আমরা উদ্যোগী হব এবং ইমাম মুয়াজ্জিনদের প্রতি ইমাম মুয়াজ্জিনদের প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা ইমাম মুয়াজ্জিনদের পক্ষ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। আগামী 2024 লোকসভা নির্বাচনের প্রাক্কালে ভারতবর্ষের আকাশে একটা দুর্যোগের আবহাওয়া তৈরি করার
একটা চেষ্টা, সেই চেষ্টাকে আমাদের রুখতে হবে। ভারতবর্ষকে আর বিক্রি করা যাবে না। ভারতবর্ষই থাকবে ধর্মনিরপেক্ষতার মূর্ত প্রতীক হিসেবে। সাম্প্রদায়িক সম্প্রীতির ঊর্ধ্বে ওঠে আমরা আগামী দিন নতুন ভারতবর্ষ যিনি পথ দেখাবেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকে ইমাম মুয়াজ্জিনদের হাওড়া জেলার যে ট্রাস্ট এই যে কম্বল বিতরণ করলেন এর জন্য আমরা কৃতজ্ঞ। আমরা ইমাম মুয়াজ্জিনদের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী আছে, ইমাম মুয়াজ্জিনদের প্রতি রাজ্যের মন্ত্রী পুলক রায় আছে, ইমাম মুয়াজ্জিনদের প্রতি আমাদের সাংসদ সাজদা আহমেদ আছে, আমাদের বিধায়ক বিদেশ বসু আছে, আর উলুবেড়িয়া পৌরসভা সদা সর্বদা জাগ্রত প্রহরীর মতো ইমাম মুয়াজ্জিনদের পাশে থেকে তাদের সাথে থেকে তাদের দুঃখ দুর্দশায় যে কোনো প্রয়োজনে আমরা এই সংস্থার প্রতি থাকার দায়বদ্ধতা নিয়ে আমরা চাই এই ইমাম মুয়াজ্জিনদের এই ট্রাস্ট হাওড়া জেলায় ক্রমান্বয়ে উন্নত থেকে উন্নততর হোক। যে কোনো প্রয়োজনে আমরা এই সংস্থার প্রতি আমরা ছিলাম, আমরা আছি, আমরা ভবিষ্যতেও থাকব। অল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের যে ট্রাস্টের আজকে যে অনুষ্ঠান আমাদের আয়ুব সাহেবের নেতৃত্বে, একটা সুন্দর পরিবেশ। ঘটনা হচ্ছে ইমাম মুয়াজ্জিন মানে আমরা ভাবতাম তারা অক্তিয়ারের নামাজ আজান দেবে, অক্তিয়ারের নামাজ পড়াবেন, তাদের সংসার, তাদের আনন্দ উল্লাস, তাদের জীবনযাপন বলে কোনো কিছু ছিল না। হাওড়া জেলা ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এটা একটা অভিনব পন্থা করলো। এবারে এরা বিভিন্ন রক্তদান শিবির, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান যেমন পালন করে, এবারে শীতেতে এরা একটা ফেস্টিভ্যাল মুডে, পিকনিক মুডে যে ইমাম মুয়াজ্জিনদের একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে শীতবস্ত্র প্রদানের একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমাদের মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সর্বধর্মের মানুষের জন্য যেমন বড়দিনেতে বাইবেল গির্জায় গিয়ে তিনি পাঠ করেছেন, ঈদের নামাজে যেমন রেড রোডে গিয়ে দাঁড়ান, দুর্গা উৎসবে মঞ্চে মঞ্চে বা ভার্চুয়ালের মাধ্যমে বিভিন্ন পুজো উদ্বোধন করে, তিনি যখন সর্বধর্মের মানুষের পাশে থাকেন, সেইরূপভাবে আমাদের হাওড়া জেলার যিনি অভিভাবকও বলতে পারেন, বাংলার দুটি দপ্তরের মন্ত্রী মাননীয় পুলক রায় মহাশয়, ওনার সহযোগিতা, আমাদের প্রিয় সংসদ সাজদা আহমেদের সহযোগিতা, আমাদের বিধায়ক বিদেশ রঞ্জন বোসের সহযোগিতা, আমাদের মানবিক উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাসের সহযোগিতায় আয়ুব সাহেবের আবেদনে এবং ইমাম মুয়াজ্জিনদের আবেদনে সাড়া দেওয়ার পরে আজকে একটা সুন্দর অনুষ্ঠান হলো। তাতে ইমাম মুয়াজ্জিনরা তারা এখানে জামাত করে নামাজ পড়বেন, একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে পিকনিক মুডে, সেই পিকনিক মুডে তারা শীতের মরশুমে খাওয়া দাওয়া করবেন এবং শীতবস্ত্র দিয়ে সমস্ত ইমাম মুয়াজ্জিনদের আগামী দিনে তাদের অনেক দুঃখ দুর্দশা বেদনার কথা বলতে পারেন। বলছিলেন আমার এক ইমাম সাহেব বলছিলেন যে 1947 সালের পরে কোনো ইমাম মুয়াজ্জিন এই রকম সসম্মানে সম্মানিত হয়নি। মাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মন্ত্রী পুলক রায়, আমাদের সংসদ সাজদা আহমেদ, আমাদের মানবিক চেয়ারম্যান অভয় দাসের নেতৃত্বে একটা ঐতিহাসিক দৃষ্টান্ত তৈরি হলো হাওড়া জেলায় ইমাম মুয়াজ্জিনদের মধ্যে, এবং যত ইমাম মুয়াজ্জিন আছে সেই জায়গাটা তৈরি করলো। আসুন আমরা আগামী দিনে, বলছিলেন আমার প্রিয় চেয়ারম্যান বলছিলেন যে আমরা যারা ভারতবর্ষে বাস করি, সর্বধর্ম গণতন্ত্রের যারা আমরা অধিকারী, কিন্তু আমরা যেন মনে হয় কোনো জায়গায় একটা আবার পরাধীন হচ্ছি, আস্তে আস্তে পরাধীন হয়ে যাচ্ছি। পূবের আকাশে একটা অশনি সংকেত ভারতবর্ষে দেখা দিয়েছে। ভারতবর্ষের সর্বধর্মের পীঠস্থান হিমাচল প্রদেশ থেকে কন্যাকুমারিকা, আইজল থেকে সুরাট পর্যন্ত অখণ্ড ভারতবর্ষকে রক্ষা করার জন্য এবং সর্বধর্মের মানুষেরা তারা গণতান্ত্রিক অধিকার, তাদের সর্বধর্ম গণতান্ত্রিক মানে অধিকারটাকে রক্ষা করার জন্য যিনি নেতৃত্ব আগামী দিনে ভারতবর্ষে দেবেন তিনি আর কেউ না,
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে হাওড়া জেলার ইমাম মুয়াজ্জিনরা তারা আজ থেকে শুরু করে দিয়েছে ওই অশান্তির সংকেত থেকে কীভাবে ছড়িয়ে দিয়ে সুষ্ঠু সুন্দর ভারতবর্ষ এবং সর্বধর্মের মানুষ একে অপরের পরিপূরকভাবে বসবাস করবে, তার কিন্তু চলতে আজকে পাখি দিল। আমাদের অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে হাওড়া ডিস্ট্রিক্ট ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে হাওড়া ডিস্ট্রিক্টে অ্যাপ্রক্সিম প্রায় কমবেশি প্রায় 2200-2250 ইমাম মুয়াজ্জিন আছেন আর কি। তা আজকে এই সর্বপ্রথম ডিস্ট্রিক্ট ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কম্বল বিতরণের একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, মুষ্টিমীয় কিছু দিয়ে আজকে এটা ওপেনিং করা হলো। আগামী দিন ইনশাল্লাহ আমাদের লক্ষ্যবস্তু আরও আছে। আমরা চাই ইমাম মুয়াজ্জিন যারা রয়েছেন তাদের ছেলেমেয়েরা তারা শিক্ষা যাতে আরও উন্নত মানের শিক্ষা পায়, তার জন্য আমাদের চিন্তা ভাবনা রয়েছে একটা ভালো উন্নত মানের একটা প্রতিষ্ঠান, সেখানে তারা থাকবে, আবাসিকভাবে থেকে তারা লেখাপড়া শিখবে, গিয়ে এইরূপ মানের লেখাপড়া মূল স্রোতের সঙ্গে, যেমন এলটিও বিডিও এসডিপিও যেন হতে পারে, এবং সার্বিকভাবে একটা ইমাম মুয়াজ্জিন বর্তমানে যে আর্থিক দিক দিয়ে অবহেলিত পিছিয়ে রয়েছে, যদিও বর্তমান সরকার যৎসামান্য দেয় এবং সেটা অল্প কিছু ইমাম পান, এর বাইরে বিরাট একটা সংখ্যক ইমাম মুয়াজ্জিন যারা এখনোটা পাননি, এবং যেটা বর্তমান সরকার দিচ্ছেন সেটাও সামান্যতম। তো সেই জায়গা থেকে এরা আর্থিকভাবে যাতে স্বাবলম্বী হয় এবং শিক্ষার মান উন্নয়ন হয়, সেই জায়গা থেকে হাওড়া ডিস্ট্রিক্ট ইমাম আমার জনাব মৌলানা আইয়ুব সাহেব, যিনি আমাদের ডিস্ট্রিক্ট ইমাম আর কি, তারই মাধ্যমে আমরা এইরকম একটা আজকের সুন্দর একটা ছোট্ট একটা অনুষ্ঠান আমরা করেছি। আগামী দিনে আরও সুন্দর সার্বিকভাবে যাতে হয় এবং সাফল্যের সাথে পৌঁছাতে পারি, এই লক্ষ্যে আজকের এই প্রোগ্রাম। আমার নাম হচ্ছে হাফিজ শেখ ইদ্রিস আলী।